মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ইহরাম বেঁধে মিনায় হাজির হচ্ছেন লাখ লাখ হজযাত্রী। বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো ফিলিস্তিন থেকেও হজের উদ্দেশ্যে সৌদিতে জমায়েত হচ্ছেন মুসলিমরা। আর এবার সেই হজযাত্রীদের ওপর আক্রমণ চালালো বর্বর ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে বিভিন্ন জায়গায় রেড দিচ্ছিল ইসরায়েলি সেনারা। ওই সময় তাদের একটি সামরিক যান হজযাত্রীদের বাসে হামলা চালায়। বার্তা সংস্থা আনাদোলুর তথ্য বলছে, বাসটি জেনিন গভর্নরেট ভবনের সামনে পার্ক করা ছিল এবং হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য যাত্রা শুরু করছিল। ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় দখলদারদের সামরিক যানটি ইচ্ছাকৃতভাবে হজযাত্রীদের বাসে ধাক্কা দিচ্ছে। এতে বাসটির পিছনের অংশ মুচড়ে যায়। বাসটিতে থাকা অধিকাংশ যাত্রী ছিলেন বয়স্ক, যাদের অনেকেই দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত এবং শহীদ ও আহত ফিলিস্তিনিদের স্বজন। ওই বাসে থাকা হজযাত্রীরা কারাম সীমান্ত হয়ে পশ্চিম তীর থেকে জর্ডানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর জর্ডান থেকে তারা সৌদিতে পৌঁছাতেন। ইসরায়েলি বাহিনীর এই হামলায় কোনো শারীরিক হতাহতের খবর পাওয়া যায়নি, তবে যাত্রীরা চরম আতঙ্ক ও মানসিক আঘাতের শিকার হন। জেনিনের ডেপুটি গভর্নর মনসুর আল সাদি এই ঘটনাকে ইচ্ছাকৃত ও সরাসরি হামলা বলে নিন্দা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরটি ছাড়ার আগে ইসরায়েলি সেনারা বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটায়। এর আগে গত 30 মে পশ্চিম তীরের রামাল্লায় আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইসরায়েল সরকার নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই আরব নেতাদের পশ্চিম তীরে প্রবেশের অনুমতি দেয়নি। ইসরায়েলের এমন উগ্রপন্থী আচরণের তীব্র সমালোচনা করে সৌদি আরব সহ অন্যান্য আরব দেশ। আবদুল্লাহ আল নোমান, আজকাল।